কিন্তু ওদের চিন্তা, আপনি জানতেন যে আজকে কলেজ বন্ধ, পরীক্ষা, আপনাকে বলেছে মেয়েদের বিভাগের সাধারণ সম্পাদক করবে। এইটা হওয়ার জন্য আপনি গেলেন কেন? গেলেন যখন আপনার 4টে বন্ধু নিয়ে গেলেন না কেন? আপনার মা বাবাকে নিলেন না কেন? আমাদের পার্টির অন্যান্য কর্মীকে জানিয়ে গেলেন না কেন? একদম একা কলেজটা পুরো ফাঁকা, আপনি চলে গেলেন। দুর্বৃত্তরা এই সুযোগের অ্যাডভান্টেজ নিল। ওরা মানুষ মারার দল। যদি আপনি তাই জানতেন, আপনি বলেছেন যে আপনি একদম মূর্ছিত হয়ে শুয়ে পড়েছিলেন এবং আপনি বুঝতে পেরেছেন যে আপনাকে বারবার ধর্ষণ করা হয়েছে। তা আপনি যদি, এবং আপনি বলছেন যে বয়ফ্রেন্ডকে খুন করবে, তো এত কিছু যখন আপনি আগে থেকে জানতেন এবং এদের চরিত্র সম্পর্কে আপনি অবহিত ছিলেন, আপনার কলেজের পাস আউট, আমার মনে হয় এই ঘটনা থেকে অন্যান্য মেয়েরাও সিদ্ধান্ত নেবে কেউ কখনো আলাদাভাবে কোথাও ডাকলে যাবেন না। কসবা গণধর্ষণ কাণ্ডের পর এই মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন মদন মিত্র। এর আগেও বিভিন্ন ধরনের মন্তব্য করে দলকে বিড়ম্বনায় ফেলেছেন কামারহাটির তৃণমূল বিধায়ক। তবে এক্ষেত্রে বেশি সময় নেয়নি ঘাসফুল শিবির। মদনের মন্তব্যকে ব্যক্তিগত আখ্যা দিয়ে তড়িঘড়ি তাকে শোকজের পথে হাঁটে তৃণমূল। এবার সেই চিঠির জবাব মদনের। বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। তার মন্তব্যের জেরে দলের ভাবমূর্তির কোনো ক্ষতি হলে তিনি ক্ষমা প্রার্থী। মদন জানান, আমার মন্তব্যের কারণে যদি দলকে বিড়ম্বনায় পড়তে হয় তার জন্য আমি দুঃখিত। আমি দলের একনিষ্ঠ কর্মী, আমি দলের দীর্ঘদিনের কর্মী, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ কর্মী। আমার মন্তব্যের কারণে আঘাত লাগলে আমি ক্ষমা প্রার্থী। ভবিষ্যতে এমন আচরণ করা থেকে বিরত থাকব। আমার যে মন্তব্য প্রচার করা হচ্ছে তা এডিট করা, আমার সম্পূর্ণ বক্তব্য শোনানো হয়নি। কামারহাটির বিধায়ক ক্ষমা চাইলেও বিতর্ক আর থামছে কই? মদনের মন্তব্যের প্রেক্ষিতে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ও বিষয়টিকে ব্যক্তিগত মতামত বলেই জানিয়ে দেন। এই নিয়ে আমি কিছু বলবো না, এটা ওদের ব্যক্তিগত মতামত। আই পাস নো কমেন্ট। কসবা কাণ্ডের পর থেকেই শাসক শিবিরের শীর্ষ নেতৃত্ব বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন। এমনকি কৌশলী পদক্ষেপ করতেও দেখা গিয়েছে তাদের। এই পরিস্থিতিতে কিছু নেতার কুকথায় ঘাসফুল শিবিরকে যথেষ্ট বিড়ম্বনায় পড়তে হয় তা বলাই বাহুল্য। এই ইস্যুতে মদন মিত্র ক্ষমা চেয়ে জবনিকা টানার চেষ্টা করলেও আক্রমণ শানিয়েছে বিরোধীরা। মদন মিত্রের বক্তব্যে স্পষ্ট বাংলার বর্তমান পরিস্থিতি কি? প্রতিক্রিয়া বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের কোনো কলেজ, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, তাদের হস্টেলে, তাদের গার্ডরুম এ কোনো মহিলা সুরক্ষিত নয়। তাদের সন্ধ্যার পরে যাওয়া উচিত নয়। এটাই পশ্চিমবঙ্গের বর্তমান সামাজিক চিত্র, এটাই পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তৃণমূলের তৈরি করা। এটাই মদন মিত্র বুঝিয়ে দিয়েছেন। অপরাধীদের একাংশ লিপ্ত এই সরকারের সঙ্গে। মদনকে শোকজ প্রসঙ্গে মন্তব্য কংগ্রেস শিবিরের। সুব্রতবাবু বিধায় চেষ্টা করছেন, ও কম্বলের লোম বেচে কোনো লাভ হবে না, ও ড্যামেজ কন্ট্রোল আর হবে না। বাংলার 11 কোটি মানুষ জানে অপরাধীরা মনে করে এটা তাদের দল, অপরাধীরা মনে করে এটা তাদের সরকার। এই প্রশাসনের একাংশ লিপ্ত অপরাধীদের সঙ্গে, বলে এইসব কথা বলে ওই সাজ দিয়ে আর মাঝে থেকে লাভ হবে না। কসবা কাণ্ডে যখন প্রশাসনের তৎপরতা তুঙ্গে, নির্যাতিতাকে ন্যায় বিচার দেওয়ার লক্ষ্যে কোনো খামতি রাখতে চাইছে না পুলিশ প্রশাসন, সেখানে রাজনৈতিক কথা কোথাও গিয়ে রাজ্যবাসীর আবেগে আঘাত বলেই মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ। রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।